হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য পুকুরের পাঙ্গাস মাছ এভাবে কষা করলে কতটা সুস্বাদু এবং মজাদার হয়। তো আজকে আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো আমি আপনাদের দেখাবো যে আমার মাছটার পিসগুলা কেমন। তো আপনাদের মাছটা যখন আমার একদম পুকুর থেকে মাছটা ধরা হয়েছিল এবং মাছটা অনেক জ্যান্ত মানে মাছটা এত বেশি লাফাচ্ছিল। তো এই মাছটা নিয়ে সবাই মজা করতে গিয়ে মাছটা আর ভিডিও করা হয়নি। তো আপনাদের দেখাতে পারিনি। অবশ্যই সামনে আবারে যদি মাছ ধরা হয় পুকুর থেকে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখেন আজকে আমি মাছটা কীভাবে কষা করি তো আপনাদের সাথে শেয়ার করব এবং মাছটা খেতে যে এতটা মজা এই মাছটা পাঙ্গাস মাছ কখনো লিচের বিলের মাছ কখনো মজা হয় না। তো আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যেমন আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে লবণ দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি তেলের উপর ভালোভাবে মাছটা বাদামি কালার করে নেব। তো আপু ও ভাইয়ারা আমার মাছ ভুনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখেন আমার এই মাছ থেকে একটুও কিন্তু তেল বের হয়নি। আমি মনে করছিলাম যে পাঙাশ মাছ থেকে অনেক বেশি তেল বের হবে, যেহেতু এই মাছটি বিলের না। এজন্যই আমি বুঝতে পেরেছি যে পুকুরের পাঙাশ মাছ খেতে আসলেই অনেক মজাদার। তো আজকে আমি এই মাছটা দেখেন ভালোভাবে আপনাদের উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখেন একটুও কিন্তু তেল বের হয়নি আমার পাঙ্গাস মাছ থেকে। আর যদি আপনি বিলের মাছটি ভাজি করতেন তাহলে কিন্তু আপনার মানে এই যে আপনার যে পুরো কড়াইটা ভরে যেত তেলে। তো দেখেন আমার এই মাছটা থেকে আদৌ কিন্তু কোনো তেল বের হয়নি। আর মাছটা খেতে যে পুকুরের পাঙ্গাস মাছ মানে এতটা মজা খেতে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। তো আমাদের এই মাছটা এই পাঙ্গাস মাছটা খেয়ে বুঝতে পেরেছি যে আমরা কখনো কিন্তু বাসায় কেউই পাঙ্গাস মাছ পছন্দও করতাম না এবং কেউ খায়নি। তো মাছটা যখন আমার এক প্রতিবেশী নিয়ে আসছে সে অবশ্যই আমাকে বলছে যে মাছটা খেয়ে দেখেন আপনারা যে কতটা মজাদার পুকুরের পাঙ্গাস মাছ। শুধু এই মাছ পুকুরে তারা অনেক মাছ ছিল তাদের। তো আমাদের এই মাছটা গিফট করেছে এবং এই মাছগুলো কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে মাছটা এই পাঙ্গাস মাছ পুকুরের পাঙ্গাস মাছ খেতেটা কতটা মজাদার। তো আপুরা দেখেন আমি কিন্তু মাছটা ভালোভাবে বাদামি আমার বাবুর জন্য কিন্তু হালকা ভেজে আমি ২ পিস উঠিয়ে নিয়েছি। যেহেতু আমার ছেলেকে আজকে আমি খাওয়ানোর জন্য খাওয়াবো। তো দেখেন আমি কিন্তু অন্যান্য মাছগুলা ভালোভাবে বাদামি কালার করে নিব। আর আমার ছেলের জন্য কিন্তু হালকা তেলের উপর ছ্যাঁকা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। তো আপু ও ভাইয়েরা আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক ও কমেন্টস করবেন। তো আমার মাছ ভাজা হয়ে গেল। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা ভালোভাবে বাদামি কালার হলে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখেন আমি কিন্তু বাদামি কালার করে আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দেবো। যেমন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এভাবে দিয়ে দিব। তো দেখেন আমার মাছের কালারটা ভুনা করতে কতটা ভুনা করেছি এবং মশলাটা কতটা লোভনীয় হয়েছে। আর মাছটা খেতেও অসাধারণ হয়েছে। শুধু দেখতে লোভনীয় না, খেতেও অসাধারণ। আমি কিন্তু রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সবই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। একদম লালচে বর্ণ করে নিব ভালোভাবে। অনেক সময় ১০ মিনিট নিয়ে আপনি কষাবেন। তো একদিন হলেও আপু ও ভাইয়েরা আপনারা এই মাছ বাসায় একদিন রান্না করেন। দেখেন আমার আয়রা আনায়া কখনো পাঙ্গাস মাছ খেতে চেত না। বলতো আমরা এই মাছ খাই না। তো অনেক বাচ্চারা দেখছি যে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে যেহেতু কাঁটা থাকে না। আমি কিন্তু এর মধ্যে ভাজা জিরের মশলা দিয়ে দিলাম। ভাজা জিরে টেলে এর উপর দিয়ে দিলাম গুঁড়ি করে।
তো আপু ও ভাইয়েরা, আমার মেয়েরা কিন্তু আজকে পাঙ্গাস মাছটা খেয়ে অনেক মজা পেয়েছে এবং তারা বলছে হ্যাঁ আমরা এখন থেকে খাবো, বাজার থেকে নিয়ে এসো। কিন্তু আমি তো কখনো বাজার থেকে এই পাঙ্গাস মাছ আনাবো না, যেহেতু বাজারের মাছ সবসময়ই বিলের মাছ থাকে। তো পুকুর, এই জন্য আপনারা সবসময় পাঙ্গাস মাছ যদি খেয়ে থাকেন পুকুরের মাছটিই খাবেন, যেহেতু আমি আজকে খেয়ে অনেক মজা পেয়েছি এবং কোনো গন্ধ নেই, কোনো তেল নেই, অনেকটা মানে অনেক মজাদার একটি মাছ পুকুরের পাঙ্গাস। তো দেখেন আমি মাথাটা কিন্তু ভেজে নেইনি এবং মাথার পাশের যে অংশটা ভেজে নেইনি। তো এটা কিন্তু আগে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর উপর কিন্তু হালকা আমি একটু চিনির ফ্লেভার দিয়েছি, যেহেতু মশলাটা বেশি মজা করার জন্য, স্বাদ বাড়ানোর জন্য আমি মশলাটায় একটু চিনি ব্যবহার করেছি, চিনির ফ্লেভার। তো এখন আমি এর উপর পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এখন আপনি এর উপরে যখন বলক আসবে, পানিতে ফুটবে, তখন এর উপরে আপনি অন্য অন্য মাছগুলো সব দিয়ে দিবেন। দেখেন একদিন এরকম পাঙ্গাস মাছ আপনারা বাসায় ভুনা করেন, তো ভুনা করেন, দেখেন আপনার বাচ্চারা কতটা মজা করে খায়। সত্যি আপুরা, আমার মেয়েরা দুপুরে এই মাছ দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছে। আমার অনেক ভালো লাগছে। তো আমার ছেলেকেও কিন্তু আমি এই মাছ দিয়ে আজকে মাছ, ডাল আর আলু দিয়ে আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। তো দেখেন আমি সমস্ত মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম ঝোলের উপর। এখন আপনি ভালোভাবে ঢাকনা দিয়ে, এর উপরে কিন্তু আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখন আপনি ঢাকনা দিয়ে দিবেন। আমি একটু উপর থেকে লবণও ছিটিয়ে দিয়েছি, যে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। এখন ভালোভাবে আপনি ঢাকনা দিয়ে কষা করে নেবেন। আমি ফ্লেভার হিসেবে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে আমি দেখেন ভালোভাবে নাড়াচ্ছি, যেহেতু মাছটা যদি নিচে লেগে যেতে পারে। তো এই জন্য মাছটা আমি আস্তে আস্তে ফাঁকা করে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। তো আপুরা অবশ্যই একদিন হলেও আপনারা এই মাছটি বাসায় ট্রাই করেন, দেখেন খেতে কতটা মজাদার। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। চলে আসলাম আবার 5 মিনিট পরে। আমি নাড়াচ্ছি ভালোভাবে, যেহেতু মাছটা বারবার খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, ভেঙে যাবে। এই জন্য আমি বারবার নিচে না লেগে যায়, এই জন্য আমি কড়াইটা ভালোভাবে নাড়াচ্ছি। দেখেন আমার মাছটা হয়ে আসছে। এখন এর উপর আবার আমি ভাজা জিরের গুঁড়ো আবার দিয়ে দেব, দিয়ে আমি উঠিয়ে নেব। আপনি যদি ভাজা জিরের গুঁড়ো দেন তাহলে কিন্তু আপনার স্মেলটা অন্যরকম আসে এবং অসাধারণ স্বাদও লাগে। যেহেতু ভাজা জিরের গুঁড়োটা কিন্তু একটি অসাধারণ একটি মাছ ভুনা বা গোশ রান্নায় একটি আপনি যদি ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন উপর থেকে, কারণ ভাজা জিরের গুঁড়োটা স্মেল আসে, কালার আসে, অসাধারণ হয় আপনার রান্নাটা। দেখেন আমার মাছ হয়ে গেল, আপনাদের দেখাচ্ছি আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন আমার রান্না হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। তো দেখেন এখন আমি টেবিলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার মাছটা উঠাচ্ছি। দেখেন মাছগুলো আমি কিন্তু বাদামি কালার করার পরেও হালকা বাদামি কালার করেছি, বেশি ভেজে নেইনি, যেহেতু অতিরিক্ত মাছ ভাজি করলে মাছটা খেতেও স্বাদ লাগে না, আর মাছটা শক্ত হয়ে যায়, আর মাছের মধ্যে তেমন কোনো মশলাও ঢুকে না। এই জন্য কিন্তু আমি হালকা বাদামি কালার করে নিয়েছিলাম মাছটা। দেখেন তারপরেও কিন্তু আমার মাছের কালারটা কতটা সুন্দর আসছে, যেহেতু আমি মাছটা ভালোভাবে মশলার উপর কষিয়ে নিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর, আর মাছের কালারটা কত সুন্দর, যেন মনে হয় যেন কালো হয়ে গেছে। এবং আর মাছটা কিন্তু অনেক বেশি নরম, সফট আছে, সফটের মধ্যে মাছটা অনেক কালো দেখাচ্ছে। আমি এর উপর ভালোভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার মাছটা, এটা হচ্ছে পেটির মাছ। এটা পেটির মাছটা আমি ভেজে নিইনি। দেখেন আমার মাছটা রেডি হয়ে গেল আপু ও ভাইয়েরা, এখন আমি সবাইকে খেতে দিব।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের জন্য শুভকামনায়। এই তো আমার রেডি হয়ে গেল আমার মাছ ভাজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।